দেখো তেল কইয়ের জন্য আমার বেশি একটুখানি তেল লাগবে, তো এই জন্য আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, গরম হলে তারপর আমি কালো জিরে ফোড়ন দেবো। তো ফ্রেন্ডস, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি বেশি কড়া ভাজবো না, যে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে, সে মাছটা একটা একটা করে ভেজে নেব। ওকে, 3টে মাছ আমি আগে ভেজে নিই, তারপরে পরে দিকে ভাজছি। তো মাছগুলো বেশি কড়া করে ভাজবো না। এপিট ওপিট করে হালকা ভেজে তুলে নেব। মাছটা ওপিট করে দিই। তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা তেলকইটা কেমন করে করো। আর এই পেস্টটার মধ্যে যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম না, জিরে, তারপর মৌরি, তারপরে তোমার শুকনো লঙ্কা, তার সঙ্গে কিন্তু আমি আদাও দিয়েছিলাম। তো আদা সব গরম জলে ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নিয়েছিলাম। তো আমাকে কমেন্টে তোমরা জানিও যে তোমরা কেমন করে তেলকই করো। তো মাছটা হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড় মাছই আছে, দাদা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিল। আর যে মাছ দুটো আছে ভেজে ফেলবো। চলো, ভাজা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখেছো মাছগুলো বেশ বড় বড় মাছই আছে। তা তোমাদের ওখানে কই মাছের কত দাম আমাকে কমেন্টে জানিও। তোমার দাদা তো বললো 600 টাকা করে নিয়ে এসছে এখানে। তো এবার এই তেলটার মধ্যেই আমি একটু গ্যাসটাকে কম করে দিলাম। তেলটার মধ্যে আমি দেবো কালো জিরে ফোড়ন।
একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এখানে যে পেঁয়াজ বাটাটা আছে ওই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে কি করব, তার আগে একটুখানি নুন দিয়ে নেবো, তাহলে কি হবে নুনটা দিলে আর পেঁয়াজটা মানে ছিটকাবে না। ঠিক আছে, তাই একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার পেঁয়াজটা একটুখানি কষাবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকার মধ্যে থাকতে থাকতেই ভালো করে পেঁয়াজের গন্ধটা চলে গেলে ঠিক আছে। আর এই যে দেখো এখানে এই যে পেস্টটা বানিয়েছি এর মধ্যে জিরে, আমরা সবাই বেশিরভাগই জিরে আর আদা বাটা দিয়েই করি। তো এইটা হচ্ছে আমি যেহেতু ইউটিউবে দেখলাম তো ফার্স্ট ট্রাই করব মৌরি বাটা মৌরি দিয়েছি। তো মৌরির মধ্যে শুকনো লঙ্কা আর একটা ছোট্ট এলাচ ছিল। তো আমি বললাম তোমাদের যে আমি অতনু শেফের রান্নাঘর থেকে এই রেসিপিটা পেয়েছি, তো আমি এই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। তোমরাও অবশ্যই মানে অতনু শেফের রান্নাবান্না খুব ভালো হয়, তোমরা অবশ্যই ওনার ইউটিউব চ্যানেল আছে অতনুর রান্নাঘর। তো তার মধ্যে গিয়ে তোমরা রেসিপিগুলো দেখতে পারো, খুব ভালো হয়। আমি সব সময় ওনার রান্নাটা আমি মানে ফলো করি, যাই করতে যাই মানে আমি একটুখানি মানে দেখি। আমি রান্না বান্না পারি, তবে আমি করার আগে আমি একটুখানি অতনু শেফের রান্নাগুলো আমি একটুখানি ফলো করে নিই, ফলো করে তারপরে আমি করি। মানে ওনার রান্নার ভিতরে একটা এক্সপেরিমেন্টটা খুব ভালো হয়। আমি আগেও অনেক রান্না ট্রাই করেছি ওনার দেখে। তো ভালো লাগবে। তো চলো ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক, এর মধ্যে আমি যেগুলো ডেলি আমাদের মশলাপাতি আছে সেগুলো দিয়ে দেবো। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো তাই জন্য অসুবিধা হচ্ছে। তো আমি একটা একটা করে মশলা ব্যবহার করব। তার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দেবো এই যে এখানে মশলাগুলো নিয়ে বসেছি, এই যে তার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এটা আছে ধনে গুঁড়ো, এখানে আছে হলুদ। তো চলো মশলাগুলো দিতে থাকি, তারপরে দিয়ে দেখা হচ্ছে। আমি রেগুলার মশলাগুলো অ্যাড করে দিয়েছি, আর জিরে যেহেতু আমি বাটা দিচ্ছি সেই জন্য জিরের গুঁড়োটা আমি একটুখানি দিয়েছি, বেশি দিইনি। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো কাঁচা লঙ্কাগুলো জাস্ট টেস্টের জন্য, মানে এই মশলার সঙ্গে ভাজতে ভাজতে তেলের মানে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার পাওয়া যাবে। ঠিক আছে, আর এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করব না, আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা এই যে টমেটোগুলো, এই টমেটোগুলো আমি ব্যবহার করব। কারণ ছোট ছোট মানে টমেটো পেস্ট দিলে কি হয় মানে অনেকক্ষণ কষতে হবে আবার। তো এটা দিয়ে এটা হতে থাক, তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে মৌরি, জিরে বাটা আর শুকনো লঙ্কা আর এলাচ, মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষতে থাকবে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো। আমিও করছি। সবাই তো একই ধরনের মানে তেলকই করি আমরা, বেশিরভাগই তেলকই আমি জানি যে জিরে বাটা আর আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে করে। তো তোমরা একটুখানি এই রেসিপিটা একটু ট্রাই করো, এর মধ্যে মৌরি বাটা দিয়ে কেমন লাগছে কমেন্টে জানিও। বাড়িতে অবশ্যই গ্রেভিটা মানে তেলকইটা তোমরা ইয়ে করো। তো তেলকইটা কষাতে কষাতে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ আমি গ্রেভিটাকে কষাতে থাকবো।
তো চলো একটুখানি কষে যাক। তা এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তারপরে আমি তোমাদের খেয়ে তারপরে তোমাদের রিভিউ দেব যে কেমন হয়েছে। দেখো টমেটোগুলো একদম গলে গেছে। আর টমেটোর যে কাঁচা টকসা মানে টকসা যে টক জিনিসটা থাকে, সেই টকটাকে তোমরা রিমুভ করার জন্য একটুখানি চিনি দিতে পারো। ঠিক আছে, তো আমি একটু চিনিটা ইউজ করে নিই। চলো আমি চিনি মিশিয়ে দিয়েছি। দিয়ে দেখো তেল দেখো বেরিয়েছে, দেখেছো? মশলার পাশ দিয়ে সাইড দিয়ে তেল বেরোচ্ছে। তো ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটা। মৌরির একটা যা সুন্দর গন্ধ ছেড়েছে না এখনই, সত্যি খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে মৌরির। তো দেখো তেল বেরোচ্ছে। তো আমি এটার মধ্যে একটু সামান্য জল দেবো, এর মধ্যে সামান্য জল দেবো। একটু জল দিই। এবার এটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলোর সাইজ দেখেছো কত বড় বড়। তোমরা যদি পারো এর মধ্যে দিতে পারো, ধনেপাতা কুচি দিতে পারো। ঠিক আছে, আমি ধনেপাতা কুচি দেবো। আর এর মধ্যে কিন্তু গরম মশলা দেবো না, কারণ মৌরির একটা সুন্দর গন্ধ আছে। এবার গরম মশলাটা দিলে মৌরির গন্ধটা তাহলে চলে যাবে। তোমরা যদি পারো তোমরা দিতে পারো, কিন্তু আমি ইউজ করছি না গরম মশলা। চলো ধনেপাতাটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এখানে আমার তেলকই রেডি হয়ে গেছে। আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি। তো চলো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আমি তো নিশ্চয়ই খেয়ে বলবো কীরকম হয়েছে। তো চলো এইরকমভাবে করো রেসিপিটা। আর আমার রেসিপি চ্যানেল হচ্ছে ডেলি রেসিপি, না সরি, কিচেন রেসিপি ডেলি ইন্দ্রাণী নস্করের নামে রয়েছে। তো তোমরা অবশ্যই ভিজিট করে রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। তো চলো রেডি সার্ভ করে নিই।